পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। পঞ্চম শ্রেণীর নতুন গণিত বইয়ের 16 পৃষ্ঠা 5 নং-এ আছে সহজ পদ্ধতিতে গুণ। এখানে মোট 4টি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নিব। 1 নং-এ আছে 199 গুণ 25। তো এখানে আমরা কিভাবে সমাধান করব খেয়াল করো। এখানে আমরা এই যে 199 আছে এই সংখ্যাটাকে এমন সংখ্যা লিখব যেখানে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা সহজ হয়। তো 199 কে আমরা কি লিখতে পারি? দেখো 199 কে আমরা লিখতে পারি 200 বিয়োগ 1। 200 বিয়োগ 1 লিখলাম। 200 দিয়েও গুণ করা সহজ, আবার 1 দিয়েও গুণ করা সহজ, তাই না? এখন আমরা ভেঙে ফেলেছি। এখন 25 যেভাবে আছে সেভাবেই রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা লিখব 200 গুণ 25। এরপর এই বিয়োগ চিহ্নটা এখানে লিখব। এবার এই 1টাকে এখানে লিখব। 1 কে এবার গুণ করব 25 দিয়ে। বুঝতে পেরেছো আমরা কি কাজটা করেছি? আমরা এই 25 দিয়ে একবার 200 কে গুণ করেছি, এখানে লিখেছি। তারপর এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়েছি। এরপর 25 দিয়ে একবার 1 কে গুণ করেছি, এই যে এখানে লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর এখন আমরা দেখো গুণ করতে পারবো কত সহজে। এবার গুণ করলে 200 দিয়ে যদি 25 গুণ করি তাহলে প্রথমে আমরা এই 2 দিয়ে 25 গুণ করব। তাহলে 25 দুগুণে কত হয়? 25 দুগুণে 50। আর এখানে শূন্য আছে 2টা, তাহলে একটা দুইটা শূন্য দিয়ে দিলাম। এই বিয়োগটা এখানে দিব। 25 কে 1 দিয়ে গুণ করলে 25 একে 25। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 10 থেকে 5 বিয়োগ করলে থাকবে 5, হাতে 1। তাহলে এখান থেকে 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, হাতে আছে 1। 10 থেকে 1 বিয়োগ করলে 9, হাতে 1। 5 থেকে 1 বিয়োগ করলে 4। আমরা উত্তরটা পেয়ে গেছি। 2 নং-এ আছে 7240 গুণ 110। তো এখন আমরা 7240 এই সংখ্যাটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে আমরা 110 এই সংখ্যাটাকে আমরা সহজ সংখ্যায় রূপান্তর করব। লিখব 100 যোগ 10। দেখো 100 দিয়ে গুণ করা সহজ, আবার 10 দিয়েও গুণ করা সহজ। এখন আমরা এই 7240 এই সংখ্যাটাকে একবার 100 দিয়ে গুণ করব। তারপর এই যোগ চিহ্নটা এখানে আমরা লিখব। আর এই 7240 কে একবার গুণ করব 10 দিয়ে। বুঝতে পেরেছো? আগের মতোই 100 দিয়ে একবার গুণ, 10 দিয়ে একবার গুণ। এরপর আমরা গুণফল লিখব। এবার গুণ করা সহজ। দেখো 1 দিয়ে গুণ করলে 7240 কে 1 দিয়ে গুণ করলে 7240 হবে। আর এখানে শূন্য আছে 2টা, একটা 2টা লিখে দিলাম। এরপর আবার 7240 কে 10 দিয়ে গুণ করলে কি হবে? প্রথমে 1 দিয়ে গুণ করলে 7240, আর একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিলাম। এবার শুধু যোগ করলেই ফলাফল পেয়ে যাব। ঠিক আছে? 0 0 0 0 যোগ করে 0 0, 4 আর 0 যোগ করলে 4, 2 আর 4 যোগ করলে 6, এরপর 7 আর 2 যোগ করলে 8 9, আর এখানে আছে 7। এই শেষ। 3 নং-এ আছে 4520 গুণ 998। এখানে আমরা 4520 এই সংখ্যাটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে এই যে 998, এটাকে আমরা সহজ সংখ্যা যদি লিখতে চাই তাহলে প্রথমে লিখব 1000। 1000 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কিন্তু 998 হয়, তাই তো? এখানে 1000 দিয়ে গুণ করা সহজ, আবার 2 দিয়ে গুণ করা সহজ। ঠিক আছে? এখন আমরা 4520 কে একবার গুণ করব কত দিয়ে? একবার গুণ করব এই 1000 দিয়ে। এখানে লিখব 1000। ঠিক আছে? তারপর এই বিয়োগ চিহ্নটা এখানে আমরা লিখলাম। এবার এই 4520 কে 4520 কে গুণ করব এবার 2 দিয়ে। ঠিক আছে? এই 2 দিয়ে গুণ করলাম। এবার আমরা গুণ করে ফেলি। 1 দিয়ে 4520 কে গুণ করলে 4520 হবে। শূন্য আছে কয়টা? 3টা। একটা, দুইটা, 3টা। বিয়োগ। এবার 2 দিয়ে যদি গুণ করি, 2 এর শূন্য 0, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 এর শূন্য, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। এবার আমরা এই দুটো সংখ্যা বিয়োগ করলেই হয়ে যাবে। এখন বিয়োগ করলে এই 0 থেকে 0 বিয়োগ করলে থাকবে 0। এই 0 থেকে এই 4 বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 6, হাতে আছে 1, এখানে আছে 0। তাহলে এই 10 থেকে হাতের 1 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 9। 9 থেকে যদি এই 0 বিয়োগ করি তাকে থাকে কত? 9, হাতে আছে 1। এবার এই 0 থেকে হাতের 1 বিয়োগ করলে, তার মানে 10 থেকে হাতের 1 বিয়োগ করলে থাকে কত? 9। 9 থেকে এই 9 বিয়োগ করলে থাকে 0। এরপর হাতে আছে 1। এই 2 থেকে হাতের 1 বিয়োগ করলে থাকে 1। 5 থেকে এখানে 5 আছে, তাহলে লিখে দিলাম 5, আর তারপরে আছে 4, এই 4টা লিখে দিলাম। আমরা উত্তর পেয়ে গেছি।
4 নং এ আছে 6520 গুণ 1001। এখানেও আমরা 6520 এই সংখ্যাটা যেভাবে আছে সেভাবে রাখলাম। আমরা 1001 এই সংখ্যাটাকে লিখব 1000 যোগ 1, 1000 যোগ 1। কারণ কি বলতো, কারণ 1000 দিয়ে গুণ করা সহজ, আবার 1 দিয়ে গুণ করা সহজ, ঠিক আছে। এবার আমরা 6520 কে গুণ করব প্রথমে 1000 দিয়ে, 1000 দিয়ে, এরপর এই বিয়োগ যোগ চিহ্নটা আমরা এখানে মাঝখানে লিখব। এরপর এই 6520 কে 6520 কে গুণ করব এই 1 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা গুণটা করি। তাহলে গুণ করলে কি হবে, 1 দিয়ে 6520 কে গুণ করলে 6520 হবে। আর এখানে শূন্য আছে 3টা, তাহলে 1টা 2টা 3টা, এরপর এই যোগ চিহ্নটা এখানে। এবার 1 দিয়ে 6520 কে গুণ করলে 6520ই হবে। এবার যোগ করে ফেলি। এখানে 0 2 আর এই 0 0 যোগ করলে কি হবে, 2 0। তারপর এখানে আছে 5, এখানে আছে 0, যোগ করলে হবে 5। এখানে আছে 6, এখানে আছে 0, যোগ করলে 6। এখানে আছে 2, তারপর 5, তারপর 6। এই তো 4টা অঙ্কের সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। সহজ পদ্ধতিতে গুণটা খুবই সহজ পদ্ধতিতে আমাদের করতে হয়। আমাদের প্রথমে সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা সহজ হয়। যেমন 0 দিয়ে গুণ করা সহজ, 1 দিয়ে গুণ করা সহজ, বা একটি অঙ্ক আছে এমন সংখ্যা দিয়ে গুণ করা সহজ, ঠিক আছে। তো এইভাবে করে আমরা এই গুণগুলো করব। তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা সহজে করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের গণিত বইয়ের সব অঙ্কের ধারাবাহিক সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হয়। সব অঙ্কের সমাধান পেতে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আর অনলাইন ক্লাসে ভর্তি চলছে, যারা আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।